এই পথভ্রষ্টতার আরেকজন নেত্রী ছিল এখন জেলখানায়, মমতাজ বেগম। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এদেশের আলেম ওলামাদেরকে টেক্কা দিয়ে যে কথা বলেছিল যে আমিও তো সিয়াসিত্তা কম জানি না, বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মুওয়াত্তা মালিক, এগুলি তো আমিও কম জানি না, এগুলি সব আমার পড়া শেষ, প্রকাশ করি না, এগুলি আমলের ব্যাপার। উনি এত আমল করে করে গিয়ে মাজার পূজা শুরু করছে, মাজার মাজার গান বাদ্য নাচা গাও করছে। আল্লাহ পাক এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করুন। এই মাজার পূজারি, কবর পূজারি, বাউল যারা করে এবং যারা লালন সঙ্গীত সহ লালন নীতি যারা ধারণ করে, এগুলি সব মুশরিক, এদের ঈমান নাই। এদের খপ্পরে যারা পা দিবে, রব্বুল আলামিন তাদেরকে সচেতন করেন, তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে গান বাদ্যকে হারাম করেছেন। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে যে কয়টি বিষয়কে, যে কয়টি হারামকে মানুষেরা হালাল মনে করবে, এর ভিতরে একটি হলো গান বাজনা।